ভিভো T4x ফোনটি লঞ্চ হওয়ার পরে আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে যে এই ফোনটা আমাকে কিনতে হবে, কিন্তু কেনার আগে অবশ্যই তো ভেবে নেওয়া উচিত যে এই ফোনটিতে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে যে আপনাকে বলা হচ্ছে যে এখানে 6500 mAh ব্যাটারি আছে। এই যে ব্যাটারিটি আছে, এই ব্যাটারিটি কোন টাইপের আছে? লিথিয়াম আয়ন ব্যাটারি। আর এই ব্যাটারি থাকার কারণে ফোনটা হয়ে গেছে একটু ভারী, 200 গ্রামের উপর ফোনটির ওজন, ঠিক আছে। আর এখানে হেডফোনের পোর্ট আপনারা পাবেন কি না? না, এখানে আপনারা হেডফোনের পোর্ট পাবেন না। 3.5 হেডফোনের জ্যাক লাগানোর যে পোর্ট থাকা দরকার, কতটা যে থাকা দরকার, সেটা আপনারা পাবেন না। এবার বলি, এই ফোনটি কাদের জন্য? যারা ফটোগ্রাফি করবে, যারা ভিডিওগ্রাফি করবে, তাদের জন্য কি? না, একদমই না। এই ফোনটা তাদের জন্য যারা গেম খেলবে। আপনি যদি গেমার হয়ে থাকেন, আপনি যদি সারাদিন গেম খেলেন, এটা সেটা করেন, তাহলে এই ফোনটা আপনার জন্য হতে পারে। কেন বলছি? কারণ এখানে যে প্রসেসরটি দেওয়া হচ্ছে ভাই দুর্দান্ত। এই ফোনটির অনেকগুলো ভালো দিক আছে, যেমন এখানে ব্যাটারিটা দুর্দান্ত, ফাস্ট চার্জার আছে, 44 ওয়াটের ফাস্ট চার্জার আমরা দেখতে পাবো। এখানে প্রসেসরটি ভালো দিয়েছে, ঠিক আছে, গেমিং করা যাবে। প্রসেসরের পাশাপাশি র্যাম রোম তো ভালো থাকা দরকার, এখানে র্যাম রোমও বেস্ট দিয়েছে। LPDDR4X র্যাম, UFS 3.1। আমরা এর আগের ফোনগুলিতে দেখেছিলাম 15,000-এর নিচে নিলে তো আপনাকে UFS 2.2 দিত, কিন্তু এখানে 3.1 দিচ্ছে। আর ফোনটি কিন্তু বেশ দেখতে সুন্দর, ঠিক আছে। আর পিছনে আছে ডাইনামিক লাইট, যেটা ভিভোর ফোনে আমরা দেখতে পাই কিন্তু দামি ফোনগুলোতে থাকে। 15,000-এর নিচে ডাইনামিক লাইট কিন্তু থাকে না, এবারে কিন্তু ডাইনামিক লাইট থাকছে দুর্দান্ত লেভেলের, ঠিক আছে। আর এখানে যে ক্যামেরাগুলো ইউজ করানো হয়েছে, মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, আর 2 থাকছে ডেপথ ক্যামেরা। 2 মেগাপিক্সেল থাকা মানে ভাই একদম বেকার, ওই ক্যামেরা কোনো কাজের না, ঠিক আছে। শুধুমাত্র ক্যামেরা দিতে হয়, দিয়েছে। আর সামনে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এর আগের ফোনটিতেও আমরা দেখেছিলাম, ভিভো T3x ফোনটিতেও আমরা দেখেছিলাম 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেটা নিয়েও আমি অনেক আলোচনা করেছিলাম। ভাই এবারও 8 মেগাপিক্সেল, মানে ক্যামেরার দিকে কোনো ধরনের চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। ওই শুধুমাত্র প্রসেসরটা চেঞ্জ করেছে, ব্যাটারি বেশি দিয়ে দিয়েছে, ডিজাইন দুর্দান্ত করেছে। 115-এর সাথে আসছে লেটেস্ট ভার্সন, ঠিক আছে, ফ্যান্টাস ওএসের সাথে আমরা দেখতে পাবো। T3x ফোনটিতে আমরা দেখেছিলাম 4GB থেকে স্টার্টিং হচ্ছে, কিন্তু না, এখানে 6GB 128GB থেকে আমরা স্টার্টিং দেখতে পাবো, যার দাম হচ্ছে 12,999 টাকা।